ইউসুফ আলাইহিস সালামের বাইরা যে কত বড় জ্ঞানী ছিল, জ্ঞানী হওয়ার পরেও তারা যে বোকা ছিল, এই পরিচয়টা দিতে আমি আপনাদেরকে আজকে এই ঘটনা শোনাচ্ছি। এত জ্ঞানী ছিল যার জ্ঞানের পরিধি অনেক বেশি। যেরকম ভাবে 10 ভাই একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, মনে করেন যারা ক্ষেত করছে, পূর্বকালে যারা এই এলাকায় ক্ষেত খামার করছে বা ক্ষেত ছিল, তো ক্ষেতের আইল বা লাইল থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? নাকি পুরা এলাকায় আপনি নিজে বাঘ বাঘ থাকে না? তো যার যার বাঘ বন্টনে এটা একটা কি থাকে, আলাদা আলাদা আইল থাকে বা কি থাকে, পার থাকে, যেটাই বুঝেন আপনারা। তো এই ক্ষেতের আইল দিয়ে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যাচ্ছে। যাওয়ার পথে এখন এক ভাই বলতেছে যে এদিক দিয়ে একটা গাভী গেছে। কি গেছে ভাই? গাভী। আরেক ভাই বলতেছে গাভী তো গেছে ঠিক আছে, কিন্তু এই গাভীটা হচ্ছে অন্ধ। গাভীটা কি? অন্ধ। আরেক ভাই বলতেছে হ্যাঁ, গাভীটা তোমরা বলেছ গাভী গেছে, আবার অন্ধ, আর আমি দেখতেছি এই গাভীর ছিল 10 মাসের গাভী। আল্লাহু আকবার বলে, মানে 10 মাসের অন্তঃসত্ত্ব, মানে বাচ্চা দিবে আর কি। যেটি বুঝেন যে গাভী যখন বাচ্চা দেওয়ার সময় হয়, তখন 10 মাস এই একটা সময় হলে পেটটা বড় হয় কি হয় না? কথা বলে, হয় কি হয় না? তো 3 ভাই 3 রকমের ব্যাখ্যা দিয়েছে। এই 3 ভাই যখন বলল যে এই গাভীটার 3টা হালত, 1 নাম্বার হচ্ছে গাভী গিয়েছে, 2 নাম্বার হলো গাভীটা ছিল অন্ধ, 3 নাম্বার হলো গাভীটা ছিল 10 মাসের অন্তঃসত্ত্বা, মানে পেটে বাচ্চা ছিল। ঘটনাক্রমে 10 ভাইয়েরই গল্পগুলা, কথাগুলা পিছনে এক লোক শুনতেছে, আর ঘটনাক্রমে ওই ব্যক্তির গাভী হারিয়েছে। আল্লাহু আকবার বলে, গাভী যে হারিয়েছে ওই ব্যক্তি তাদের গল্পগুলো শোনার পরে বলতেছে, কিরে আমার গাভী চুরি হয়েছে, তারা যা যা বর্ণনা দিয়েছে তাই তো সব ঠিক আছে, তার মানে আমার সামনে দিয়ে চোর যাচ্ছে, তাদেরকে আমাকে ধরতে হবে। আল্লাহু আকবার বলে, তাদেরকে ধরতে হবে। এখন পিছন থেকে যার গাভী চুরি হয়েছে সে ডাক দিয়েছে, এই তোমরা শোনো, কি হয়েছে? তোমরা বললা এদিকে একটা গাভী গিয়েছে, গাভীটা অন্ধ, আবার গাভীটা 10 মাসের অন্তঃসত্ত্বা, মানে তার পেটে বাচ্চা রয়েছে। এই 3টা বর্ণনা দিয়েছ, এই 3টা বর্ণনা আমার গাভীর মধ্যে রয়েছে। এখন আমার গাভী কোথায় তোমরা বলো? তোমরা হচ্ছে চোর, সারাকা, মানে তোমরা হচ্ছে চোর। সারাকা মানে হচ্ছে চোর। যে যখন এই কথা বললো, বলার পরেই ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই বলতেছে, না না না, আমরা তো পয়গম্বরের ছেলে। আল্লাহু আকবার বলে, পয়গম্বরের আওলাদ, আমরা তো চুরি করতে পারি না। আচ্ছা বলেন তো, নবীদের ছেলেরা কি চুরি করতে পারে? আপনাদের কি মনে হয় চুরি করতে পারে? আর একজন সাদা কথার কথা একজন আলেমের ছেলে কি চুরি করতে পারে? কথা বুঝেন না, পারে? নবীর ছেলে তো বলতেছে, না না না, আমরা পয়গম্বরের আওলাদ, আমরা পয়গম্বরের ছেলে, আমরা চুরি করতে পারি না। হয় না, তোমাদেরকে বাদশার দরবার নিয়ে যেতে হবে। এখন তৎকালে বাচ্চা ছিল আজিজে মিসর। আমরা যারা শুরু থেকে তাফসীরে ছিলাম তারা নামটা মুখস্থ আছে। তৎকালে বাচ্চা ছিল আজিজে মিসর। এরপরে যে বাচ্চা ছিল, এই বাচ্চার দরবারে তাদেরকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এখন বাচ্চা বলতেছে, যেহেতু তোমরা আসছো, তো মেহমানকে মেহমানদের করা দরকার আছে কি আসে না? কথা বলেন, আছে কি আসে না? কিছু মানুষ আছে মেহমান বাড়িতে আছে, চেহারা কালো হয়ে যায়, আছে কি আসে না? আবার কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহ বেরু, তারা চিন্তা করে যে মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ পড়ে। আপনি হাজার চেষ্টা করলেও আপনার বাড়িতে যদি অন্যের যদি খাবার না থাকে, রিজিক না থাকে, আপনি হাজার দাওয়াত দিয়েও আপনার বাড়িতে আনতে পারবেন না। কথা ঠিক নেবে ঠিক? দেখেন, এমনও ভাই আছে মা বাবা মারা যাওয়ার পরে বোনদেরকে তো দাওয়াত দেয়ই না। এরকম আছে কি আসে না? আসে কি মানে দাওয়াতের উসিলা দিয়ে আসে সম্পত্তি নেওয়ার জন্য, সম্পত্তি নেওয়ার জন্য। এরকম ভাই বলার মতো আছে কি আসে না?
বহুত ভাই আছে বোনদেরকে ঠকায়। এই ঘটনাটা আরেকদিন শোনাবো। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা যখন বাচ্চার দরবার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাচ্চা বলতেছে যে যেহেতু মেহমান আসছে, তো মেহমানদেরকে খাবার দাও, পেট ভরে খাবার দাও, এরপর তাদের বিচার করা হবে। এদের কি করা হবে? বিচার করা হবে। কারণ একজন মানুষকে মারতে হলেও তো তার মনের মধ্যে একটু তৃপ্তি দিতে হয়। পেট ভরে খা, তোর মৃত্যুদণ্ড হবে রাত 12টা একে, তো তোর কি মন চায় খাইতে? এখন বলেন তো, যে ব্যক্তি জানে যে 12টা একে তার মৃত্যু হবে, সে কি আর কিছু খাবে? কথা বুঝেন না? খাবে? তার তো পেট এমনি ভরে গেছে, চিন্তা করে যে আমি তো মারাই যাব, তার খায় লাভ কি? হ্যাঁ, তো দ্রুপ ভাবে বাচ্চা বলতেছে যে তোমরা তাদের সবাইকে খাবার দাও। তো তৎকালে কিন্তু ভাত ছিল না, গম ছিল, গমের আটা, রুটি বানাই। এখন রুটি বানায়া তাদের সামনে দেওয়া হয়েছে, পেশ করা হয়েছে। তো এক ভাই বলতেছে এই রুটিটা যে মহিলা বানাইতেছে, এই মহিলা অসুস্থ, অর্থাৎ তার পিরিয়ড চলতেছে, অর্থাৎ তার মাসিক হচ্ছে। এখন বাদশা পাশে বসে বসে কথাগুলো শুনতেছে। এখন বাচ্চা তো অবাক, আরে আমার বাড়ির কাজের মেয়ে তার অসুস্থ, তারা জানো কিভাবে? এই খবরটা তাদের কাছে গেল কিভাবে? তারা তো ছিল না। আর বর্তমান নয়, তৎকাল থেকে মা হাওয়া থেকে আল্লাহ তাআলা মহিলাদেরকে একটা অসুস্থ দিয়ে থাকেন প্রতি মাসে, এটা হবে। এটা যদি না হয় তাহলে কখনো তারা বাচ্চা ধারণ করতে পারবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। এটা কোথা থেকে আসছে? হযরতে আম্মাজান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন জান্নাতের যে গন্ধম ফল খেয়েছিলেন, এই ফলটা খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার ওই দিন থেকে এই অসুস্থ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বাচ্চা এখন আগের বিচার কি করবে? গরম খবর হইতেছে যে রুটি যেহেতু মাঝখানে কাঁচা, এই খবর তোরা জানোস কি ভাই? এটা আমার আগে বল। এখন ইউসুফ আলাইহিস সালামের বাইরা বলতেছে ভাই আমরা আন্দাজ করে বুদ্ধি খাড়ায় বলছি। কি বলছি? কথা বুঝেন না, জ্ঞান খাটায় বলেছি যে মাঝখানে কাঁচা। এর অর্থ হলো তারা জ্ঞান খাটে বলেছে যে এর অর্থ হলো মহিলা অসুস্থ। আর আমরা জানি যে মাসে একবার মহিলাদের অসুস্থতা থাকে, এই সুবাদে জ্ঞান খাটিয়ে বলেছি যে ওই মহিলা যে রুটি বানাচ্ছে এই মহিলা অসুস্থ। ঠিকই বাচ্চা খবর নিয়ে দেখে যে আসলে মহিলা অসুস্থ আছে। আল্লাহু আকবার বলে। এই জ্ঞানটা দিয়েছেন কে? আরে মহব্বতে বলেন কে? দেখেন নবীর ছেলেরা তারা তো জ্ঞানী হবে, কিন্তু এই 10 ভাইও এই যে জ্ঞান এত থাকার পরেও ইউসুফ আলাইহিস সালাম যে কূপের মধ্যে ফেলে দিয়েছে, এখন ফেলে দেওয়ার পরে তার জামাটা যে বাইরে এনে একটা ওই ছাগল বকরি জবাই করে এটা রক্ত ভরে বাপের কাছে দিয়েছে। তো দেওয়ার পরে এখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন দিল, আর বলতেছে যে আব্বা জান আমাদের ভাইদেরকে বাঘে খেয়েছে। কি খেয়েছে ভাই? খুদ হ্যাঁ ওয়াজা আবি কমিসি কুদ্দা মিন দুবুরি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলতেছে যে আব্বা জান আমার ভাইকে বাঘে খেয়েছে। এখন কিছু কান্না আছে, মনে করেন ভঙ্গিমা কান্না, এম করে না, মানে চোখে পানি নেই কিন্তু কান্নার ভান করতেছে, কাঁদতেছে আর বলতেছে যে আব্বাজান আমার ভাইকে বাঘে খেয়েছে। এখন ইউসুফ আলাইহিস সালাম জামাটাকে ছড়িয়ে বলতেছে এ কেমন বাঘ খাইলি রে? আমার সন্তানকে জামার ভিতর থেকে খেয়েছস কিন্তু জামাটা ছিঁড়লি না। আল্লাহু আকবার বলে। এখন এটা দ্বারা মুফাসসির কেরাম কি বুঝিয়েছেন যে এত জ্ঞানী হওয়ার পরেও বাচ্চার বাড়ির যে কাজের গোয়াল রুটি বানাচ্ছে, এই রুটির মাঝখানে কাঁচা থাকার ঘটনা তারা উদ্ঘাটন করে নিজেদের জ্ঞান খাটিয়ে বলতেছে, আর বাঘে যে খেয়েছে এটা যে বাঘে খাইলেছে জামাটা ছিঁড়ে ফিরে খাবে, এই জ্ঞানটা ভুলিয়ে দিয়েছেন কে? আরে মহব্বতে বলেন কে? দেখেন এটা তো একদম সহজ বুদ্ধি যে একটা বাঘে যখন মানুষকে খায় তখন কি জামা না ছিঁড়ে খায়? কথা বুঝে, জামা না ছিঁড়ে খায়, কারণ যা আছে সব তো ছিঁড়ে ফিরে খেয়ে, কিন্তু সুন্দর করে জামার মধ্যে বকরির রক্ত লাগিয়ে
বাপের কাছে এখন গিয়ে ভঙ্গিমা, কান্নার ভঙ্গিমা করে বলতেছে, আব্বা আমাদের বাইকে বাঘে খেয়েছে। এখন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, কেমন বাঘ রে? যেই বাঘ আমার ছেলেরে তুই খেয়েছ, জামাটা ছিঁড়তে তুই ভুলে গেছিস। আল্লাহু আকবার বলে। এখন ঈসা আলাইহিস সালাম বাইরে, কিরে আব্বা বুঝবে কিভাবে? বেটা জামাটা ছিঁড়ে বিনা আনবি না? জামা যে দিস বাপের কাছে, এটা কি ভুলে গেছো যে বাঘে খেলে তো ছিঁড়বো, ছিঁড়ে টিড়ে দিবি না? এটা তো ভুলে গেছি। ভুলে দিয়েছেন কে? আরে মোহাম্মদ বলে, ভুলে দিয়েছেন কে? দেখেন, পৃথিবীতে যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, যদি আইন যদি বাংলাদেশে হোক, সারা বিশ্বে হোক, যদি সত্যকারে আইন বাস্তবায়ন হতো, তখন পৃথিবীতে কোনো চুরি রাহজানি হতো না। যদি সত্যকারে চোর ধরা হতো, হ্যাঁ, বিচার করা হতো, কোনোদিন আর চুরি ডাকাতি হতো না। এই জন্য আল্লাহ তাআলা এই দুর্নীতিবাজের কারণে, আল্লাহ তাআলা দুর্নীতিবাজের কারণে চোরকে লেলাই দিয়েছে, যা তুই চুরি করে অঘরে তুই ধ্বংস করে দে। এখন যদি সত্যকার যদি বিচার হতো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যে মানুষকে হত্যা করেছে, মানুষকে মেরেছে, একটা না একটা সূত্র রেখে যায় কি যায় না? কথা বল, যায় কি যায় না? চোরে যে চুরি করে যাওয়ার সময় কিন্তু একটা কিছু রেখে যায়, যে ধরার জন্য, মানে এটা সে ভুলে যায়। সে ভাবতেছে আমাকে তো চিনবে না। দেখবেন অনেক সময় সিসি ক্যামেরা গোপনে আছে, তার চেহারা পুরা মনে করেন ঢাকা থাকে, কিন্তু হাত পা দেখে বুঝতে পারে না অমুকের জামাই হবে। অমুকের কি হবে ভাই? আজ থেকে কয়েক বছর আগে চন্দনকুঠা এলাকায় রাত্রে, গভীর রাত্রে চুরি করেছে মুদি দোকান থেকে। চুরি করার পরে এখন ফজরের সময় যখন মসজিদে নামাজ পড়তে আসলাম, এখন দেখি দোকান খোলা। তো দোকান খোলা তো ভাবলাম যেমন এমনি হবে, নামাজ টামাজ শেষ করে শুনি চুরি হয়েছে। এখন চোরকে সে তার শনাক্ত করা সম্ভব নয়, কিন্তু চোরের মাস্ক পরা, মানে চেহারা ঢাকা। তো এখন সিসি ক্যামেরার মধ্যে বারবার হাত দেখাচ্ছে, বারবার কি দেখাইতেছে ভাই? হাত দেখাইতেছে, আর হাতের মধ্যে ঘড়ি আছে, সবই আছে। এখন সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়েছে যে যেই লোকে চুরি করেছে এই চোর হচ্ছে অমুক বাড়ির জামাই। কিভাবে বুঝেছে? যে তার হাতে সবসময় ঘড়ি থাকে। তার হাতে কি থাকে ভাই? ঘড়ি থাকে। এটা দ্বারা বুঝাচ্ছি যে চোর ও চুরি করলে একটা সূত্র রেখে যায়। একটা কি যায় ভাই? সূত্র রেখে যায়। অর্থাৎ ধরার জন্য আল্লাহ তাআলা একটা সূত্র বান্দার রেখে যায়। এটা ভুলিয়ে দেন কে? কথা বলেন কে? তো ইউসুফ আলাইহিস সালাম বাইরেও এত বুদ্ধি থাকার পরেও বাইকে যে বাঘে খেয়েছে, এটা জামা যে ছিঁড়ে ফিরে খাবে, সুন্দর একটা জামা নিয়ে বাবার কাছে উপস্থিত হয়েছে। আর ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, আহারে কেমন বাঘ তুই খেয়েছো, যেই বাঘ আমার সন্তানকে জামার ভিতর থেকে খেয়েছো, জামাটা ছিঁড়বে। আল্লাহু আকবার বলে। তো এখন ওই যে বাদশা বলতেছে যে তোমরা তো বুঝলাম বুদ্ধি খাড়ায়া, এর মধ্যে আরেক ভাই বলতেছে বাদশার না জন্মের দোষ আছে। বাদশার কি আছে? কথা বলেন, কি আছে? জন্মের দোষ আছে। আচ্ছা বলেন তো, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি কেউ করতে যায় জন্মের দোষ আছে, তার মানে শান্তিতে বসবাস করতে পারতো? কথা বুঝেন নাই? শান্তিতে বসবাস করতে পারতো? আয়না করে এমন মার দিত, হ্যাঁ, মনে করেন বাপের নাম ভুলাই দিত। কথা বলেন ঠিক না? ঠিক তদ্রুপ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা বলতেছে, আরে রুটির মাঝখানে কাঁচা, এটা তো ঘটনা বলেই দিলাম। এই দেশের যে রাজা আছে না, এই রাজার জন্মের দোষ আছে। আল্লাহু আকবার বলে। এই কথা যখন বললো, বলার পরে বাদশা তো মেজাজ গরম। কিরে, আমার যে জন্মের দোষ আছে এটা আমি জানি, ওরা জানলে কি হবে? আল্লাহু আকবার বলে। আসলে মূলত বাচ্চার যে জন্মের দোষ আছে এটা বাদশাও জানতো, বাদশাও জানতো, কিন্তু তারা তো ছিল কেনান থেকে এসেছে। তারা কোথায় থেকে এসেছে? অন্য দেশ থেকে এসে এই দেশের রাজার যে জন্মের দোষ আছে এটা তারা জানলো কিভাবে? বাদশার মাথা গরম। এই গাভীর বিচার পরে করুক, আগে আমার বিচার আমি করে নেব। গাভীর বিচার পরে করুক, আমার বিচার আমি আগে করুন। তা আমার যে জন্মের দোষ আছে এটা তোমরা কিভাবে বুঝতে পারবে? এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, ও বাচ্চা শুনে না, জন্মের দোষ যে তোমার আছে এটা আমরা নিজেদের জ্ঞান দ্বারাই বুঝেছি। আল্লাহু আকবার বলে। আমাদের বুদ্ধি খাড়ায় বলেছি। ওই কিভাবে বলেছো? আমরা এইভাবে বুঝেছি
মেহমান এখানে বসে বসে খায় আর বাচ্চা মেজবান দূরে বসে বসে দেখে। অর্থাৎ যে মেহমান খায় আর মেজবান বাড়িওয়ালা যদি দূরে বসে থাকে, বুঝতে হবে তার জন্মের দোষ আছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তোমাদের মেধাটি অনেক বেশি, তোমাদের জ্ঞান অনেক বেশি, তোমরা যাই বলো তাই সত্য হয়ে যায়। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে বাচ্চা বলতেছে, আমার দাসীর খবরটা তোমরা বলতে পারলা, মানে জ্ঞান খাটিয়ে মেধা দিয়ে বলে দিলা, আমার জন্মের দোষ আছে সেটাও বলে দিলা। এখন বলো, ওই যে গাবি যে 10 মাসের বাচ্চা সহকারে ছিল এবং সে যে অন্ধ ছিল এবং তার যে এই 10 মাসের গাবি ছিল, অন্ধ ছিল, এটা বুঝলে কিভাবে? আর 3টা কথা বললেন। 1 নাম্বার বলল যে এই গাভীর ছিল 10 মাসের অন্ধসত্তা, আর অন্ধ ছিল, আর ছিল কি কানা, আর কি ছিল ভাই? কানা। 3টা তো প্রথম যে বললাম, খেয়াল করছেন? 1 নাম্বার হচ্ছে গাভী, 2 নাম্বার হলো অন্ধ, 3 নাম্বার হলো কি বাচ্চা পেটে। এই 3টা কথা যখন বললো, বাচ্চা বলতেছে, বলো তো গাভী জেগেছে এদিক দিয়ে, এটা তোমরা কিভাবে বুঝলা? বলতেছে, বাচ্চা যাবো না, এই গাভীর সামনের পাও থেকে পিছনের পাও বেশি মাটির নিচে ঢুকে গেছে। এদের আমরা চিন্তা করে দেখলাম যে বাচ্চা পেটে থাকলেই পিছনের পাওগুলা বেশি বার হয়, যার বিনিময়ে বাচ্চা পেটে আসে বিদায় মাটি বেশি ঢুকে যায়। আল্লাহু আকবার বলে। বাচ্চা তো অবাক, আরে এটা তোমরা কি বললা? এটা আমরা বুদ্ধি খাড়ায় বলেছি। তো এই গাভী যে অন্ধ ছিল, এই অন্ধ যে ছিল, এটা তোমরা কিভাবে বুঝলা? গাভী যে গেছে, আইলের যে 2 পাশে যে গাছ রয়েছে, এই গাছ এক পাশ দিয়ে খেয়েছে, 2 পাশ দিয়ে খায় না। অর্থাৎ এক চোখে দেখেছে বিদায় সে এক পাশ দিয়ে খেয়েছে, আরেক পাশ অন্ধ, অর্থাৎ এক চোখ অন্ধ বিদায় আরেক পাশ খায় না। আল্লাহু আকবার বলে। এই কথা বলার পরে বাচ্চা তো বললো, কথা তো সত্য, ঠিকই তো, মানুষজন অন্ধ থাকে তো ডাইন চোখ অন্ধ থাকলে কি ডাইন পাশের জিনিস দেখা যায়? কথা বলে দেখা যায়? তো যেহেতু গাভীর এক চোখ অন্ধ, এক পাশ দিয়ে ঘাস খেয়ে গেছে। আর 2 নাম্বার গেল, 3 নাম্বার হলো এটা যে গাভী, এটা বুঝলা কিভাবে? তো বাচ্চা আছে পেটের মধ্যে, এই জন্য গাভী বুঝলাম। আর 3 নাম্বার হলো তার পেটের মধ্যে যে বাচ্চা আছে, যেন পিছনের পা গুলা খুব দেবে, মানে বেশি ঢুকে গেছে, বেশি ঢুকে গেছে, এই আন্দাজ করে বলেছি। আচ্ছা বলেন তো, এই জ্ঞানী লোকগুলা ওই যে ইউসুফ আলাইহিস সালামের জামাটা ছিঁড়ে যে বাবার কাছে দিতে হবে, এই জ্ঞানটাকে তাদের ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? কিন্তু ভুলিয়ে দিয়েছেন কে? কথা বলেন, ভুলিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। এই ইউসুফ আলাইহিস সালামের বাইরা, তারা যে জামাটা খুললো, জামাটা খোলার পরে উলঙ্গ হয়েছে, উলঙ্গ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা আবৃত করার জন্যে জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জিব্রাইল ফেরেশতা 3 জায়গার মধ্যে, কয় জায়গায়? কথা বলেন, কয় জায়গায়? 3 জায়গার মধ্যে তার শরীরের ঘাম ছুটে গেছে। আল্লাহু আকবার বলবেন না? 1 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের বাইরা যখন তাকে উলঙ্গ করে কাপড় খুলে যখন কূপের মধ্যে ফেলে দিবে, এমন সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ফেলে দিবে, এমন সময় আল্লাহ তাআলা বললেন, এই জিব্রাইল, তুমি আমার ইউসুফের জন্য জান্নাতে একটা জামা নিয়ে যাও। আর একটু জোরে বলেন না, জামা নিয়ে যাও। এখন ইউসুফ আলাইহিস সালাম মাটির মধ্যে, অর্থাৎ কূপের মধ্যে পড়বে। আবার ইউসুফ আলাইহিস সালামের জন্য জিব্রাইলকে আল্লাহ তাআলা বললেন যে, হে জিব্রাইল, আমার বন্ধু ইউসুফ যে কূপের মধ্যে ফেলবে, পড়বে, এই ফেলার পরে পড়বে, যে পড়ার মধ্যে যে পাথর থাকে, মাথা ফেটে যাবে কি যাবে না? অতএব তোমাকে তাকে বাঁচাতে হবে, তোমার ডানার মধ্যে রাখতে হবে। এখন সিদ্ধার্থুল মুমতাজ 7ম আসমানের উপরে বরুই গাছ রয়েছে, বরুই গাছের পাশে জিব্রাইল ফেরেশতা সব সময় বসে থাকে। আল্লাহ যখন হুকুম করে তখনই আদেশ নিয়ে যায়। আল্লাহু আকবার বলে। এই হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন যে, আমি যখন দেখলাম যে ইউসুফ এখন পাথরের মধ্যে পড়বে, আমি সিদ্ধার্থুল মুনতাহায় আমার যে 600 ডানা রয়েছে, এই 600 ডানা আমি একটা ডানা ব্যবহার করলাম,
আমি সিদ্ধার্থ মুনতাহা থেকে আমি সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম পাথর উপর পড়ার আগে আমার ডানাতে তাকে উঠিয়ে দিলাম। আর একটু জোরে বলেন না। এই হলো তার ঘাম বেড়েছে। 2 নাম্বার হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিতেছিলেন তখনই তার বাবা নমরুদ, তার বাবা হচ্ছে আজার, আল্লাহ তাআলা বলেন আজার, এই আজার ইব্রাহিম সাল্লামের বাবা হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার নমরুদের হলো মন্ত্রী। নমরুদের কে? মন্ত্রী। যেই নমরুদ সে আল্লাহ তাআলাকে তীর মেরেছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন না। আল্লাহর সাথে কি যুদ্ধ করা সম্ভব? আল্লাহর সাথে কি যুদ্ধ করা সম্ভব? তো কিভাবে? যখন ইব্রাহিম দাওয়াত দিচ্ছে তখন বলতে, ইব্রাহিম তোমার খোদায় কি করতে পারে? আমার খোদায় মৃত্যুকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত্যু ঘটাইতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আমিও তো পারি। নমরুদ কি বলে? আমিও পারি। আপনি পারেন কিভাবে? কয় আমি কিভাবে পারি দেখো, দেখবা। কয়েদখানা থেকে, অর্থাৎ জেলখানা থেকে একজন কয়েদি এনে বললো, যা তোর আমি ছেড়ে দিলাম। কি দিয়েছে? আমি ছেড়ে দিলাম, এই যে আমি অপরাধীকে তাকে বাঁচাই দিলাম। তাই নাকি? তারপরে তোমার আল্লাহ যে তুমি বলতেছো, তোমার আল্লাহকে আমরা এমন শক্তি আমরা রাখি যে শক্তির মাধ্যমে তোমার আল্লাহকে হত্যা করতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না। এই কথা বলে আসমানে তীর মেরেছে। তীর বলল, তীর মারার পরে এখন আল্লাহ তাআলা তো একটা সিস্টেম করবেন। আল্লাহ তাআলা বললেন জিব্রাইলকে, জিব্রাইল নমরুদ যে তীর মেরেছে এই তীরটাকে তুমি ধরো।